চিনবেন না, আমি এমএলএ আলম চৌধুরীর মেয়ে। ও ম্যাডাম, বাড়িতে ডিএসপি স্যার নাই, একটু দেখা করতে চাই। স্যার বাড়িতেই আছে, যান ভিতরে যান। কে আপনি আমার বাড়িতে? স্যার, আপনি আমার স্বামীকে বাঁচান। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার স্বামীকে সাহেবনগর থানায় দাঁড় বাবুরা খুব মেরেছে, ও বাঁচবে কিনা। আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম শাহিন। শাহিন? সে তো আমার বন্ধু, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। চলুন তো গিয়ে দেখি। স্যার একেবারেই কি শেষ? হ্যাঁ কনস্টেবল, নদীতে লাশটা ফেলে দেশো। বাহ, সরকারি চেয়ারে বসে গুন্ডামি তো ভালোই করছেন। স্যার আপনি? হ্যাঁ, আমাকে আসতে হলো। আপনি জানেন এটাকে? ওটা আমার বন্ধু শাহিন, একজন আর্মির অফিসার। আর তাকে আপনারা ছি। আর আপনি বাবা নামে কলঙ্ক। একজন বাবা হয়ে মেয়ের এত বড় ক্ষতি করতে আপনার লজ্জা লাগে না? মানে মানে স্যার। চুপ করুন। নিজের জীবনটাকে বাঁচানোর জন্য মেয়ের এত বড় ক্ষতি করতে পারলেন? পারবেন তো এবার জীবনটাকে বাঁচাতে? স্যার, ওদের কাউকে ছাড়বেন না। ঠিক আছে। চল ঢোক। শাহিনকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, তারপর ওদের ব্যবস্থা হচ্ছে। স্যার, আপনারা? তোমার বাবা আছে? আলম সাহেব বাইরে আসুন। স্যার আপনারা? আপনি আলম তো? হ্যাঁ স্যার। আপনার নামে ওয়ারেন্ট আছে, থানায় চলুন। মানে স্যার। থানায় চলুন, ওখানে গিয়ে কথা হবে। না স্যার, আমার বাবাকে নিয়ে যাবেন না, আমার বাবা নির্দোষ। দোষ না নির্দোষ সেটা আদালত প্রমাণ করবে। আমি আপনার পায়ে ধরে বলছি, আমার বাবাকে ছেড়ে দিন। যত টাকা লাগে আমি দেব। আমার বাবা খুন করেনি, আমার বাবাকে ছেড়ে দিন। বাবার খুব টাকা তাই না? এই নিয়ে চলো ওকে। কনস্টেবল, ওনাকে আমার কাছে নিয়ে এসো। তোমরা বাইরে যাও। জল তো অনেকগুলো করেছেন স্যার, খুন করে পালিয়ে আসবেন আর বেঁচে যাবেন? প্রশাসন কি হাতে চুরি পড়ে থাকে নাকি? একদিন না একদিন ধরা পড়তেই হবে। স্যার টাকা পয়সা দিয়ে এর কিছু ব্যবস্থা করা যাবে না? ইচ্ছে করলে পুলিশ সবই পারে, তবে আপনার একটা বাঁচার উপায় আছে। কি 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 উপায় স্যার বলুন না। আপনি যা বলবেন আমি তাই করব। আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ, ওকে আমি বিয়ে করতে চাই। এ আপনি কি বলছেন? কি এমন খারাপ কথা বললাম? চমকে উঠলেন জালম বাবু? আমার মেয়ের বিয়ে তো হয়ে গেছে, আবার আমি? এ যে কেস, তাতে আপনার ফাঁসি হতে পারে। আর আপনার মেয়ের সাথে আমার বিয়েটা দিলে আপনি প্রাণে বেঁচে যাবেন। আমি না হয় এই প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কিন্তু আমার মেয়ে, ও শাহিনকে খুব ভালোবাসে, ওকে ছাড়া। ও চিন্তা আপনাকে করতে হবে না, আপনি যদি হুকুম দেন সে ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে স্যার, তাই হবে। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন, আর কথা যেন উল্টোপাল্টা না হয়।
তা কি করে সম্ভব বলো? শ্রাবণী শাহিনকে খুব ভালোবাসে। ও কি শাহিনকে ছেড়ে দারোগাকে বিয়ে করতে রাজি হবে বলো? তা না হলে আমাকে ফাঁসিতে ঝুলতে হবে। শ্রাবণী শোন। বলো মা। মারে, তোর বাবাকে একমাত্র তুই বাঁচাতে পারিস। আমি বাঁচাতে পারি মানে? কিন্তু কি করে? তোকে শাহিনকে ভুলে যেতে হবে আর বিয়ে করতে হবে ওই দারোগা বাবুকে। না, এটা হতে পারে না। শাহিন আমার শুধু ভালোবাসা নয়, ও আমার জান। ঠিক আছে, তাহলে পারবি তো তোর জন্মদাতা বাবার ফাঁসি দেখতে? মা, তুমি কি বলছো? তোর মা ঠিকই বলছে, তুই যদি মেনে নিস তাহলে হয়তো আমি। বাবা, প্লিজ বাবা, আমাকে একটু ভাবতে দাও। স্যার, মেয়েকে রাজি করাতে পারলাম না। ও শাহিনকে ফোন করে সব বলেছে, তাই আজকেই ও বাড়ি আসছে। সে তো খুব ভালো কথা। এ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, ওটা আমার উপর ছেড়ে দিন। আরে স্যার বলছেন কেন? আপনি তো আমার শ্বশুর মশাই। জামাইকে কখনো স্যার বলে? আপনার কোনো চিন্তা নেই, আমি যেটা বলছি সেটা শোনেন। আজকে রাত্রেই শাইনকে শেষ করে দেবো, তাহলে বাসিও থাকবে না আর বাসিও বাঁচবে না, আর শ্রাবণী হয়ে যাবে আমার। এই তোর ছেলে কই? তোমরা কারা বাপ? আমি তোর বাপ না, তোর ছেলে কই তাই বল। ছেলে নাই বাপ, ও এসে দাঁড়ায়নি। ওর বন্ধুর মায়ের শরীর খারাপ তো, তাই সেখানে গেছে। ও শিট! এই যা যা আছে সব গুছিয়ে নে। বাপ, এইগুলো নিও না বাপ। এইগুলো আমার ছেলে আমার বৌমার জন্য বিদেশ থেকে এনেছে। এইগুলো নিও না বাপ, এইগুলো নিও না। চল বুড়ি। এসব কি করে হলো ফুপু? কারা এসেছিল তুমি কিছু বুঝতে পেরেছো? কি করে বুঝবো? সবার মুখে তো টাকা ছিল। ওরা সব লিখেছে রে বাপ, ওরা সব লিখেছে। আর ওরা তোর খোঁজ করছিল। ভাগ্যিস তুই বাড়িতে ছিলি না, না হলে যে কি হতো আমি কিচ্ছু জানি না। ফুপু তুমি কেঁদো না, জিনিস গিয়েছে তো কি হয়েছে, আমি আবার আনবো। বাপ, আমার কিচ্ছু ভালো লাগছে না, তুই বৌমাকে নিয়ে আয়। ঠিক আছে, আজ বিকালে গিয়ে নিয়ে আসবো। আসুন স্যার, আসুন। খবর খুব খারাপ স্যার। কেন? আমার জামাই আমার বাড়িতে এসেছে শ্রাবণীকে নিয়ে যাবে বলে। খবর খারাপ কেন বলছেন বাবা? এ তো খুব ভালো খবর। পাখি খাঁচায় ঢুকে গেছে, শুধু গেটটা মেরে দিলেই ব্যাস। তাহলে আজকে রাতেই মেরে দেবেন? কাজটা কি ঠিক হবে স্যার? তা না হলে যে আপনাকে বাঁচানো। না না, ঠিক আছে স্যার। তাহলে মেরে রাতারাতি নদীতে ফেলে দিতে হবে। ওগো, তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে পালিয়ে যাও। কেন, কি হয়েছে? বাবা আর তারকা মিলে আজকে রাতে তোমাকে মেরে ফেলবে। কি?
গো থামো, ওরা চারিদিকে ঘিরে আছে, এইভাবে গেলে তোমাকে ধরে ফেলবে। তুমি এটা পড়ে যাও। কিন্তু আরে তুমি যাও তো, পরে কথা হবে। এই শাড়ি তো আমার কিনা। যে শাড়ি আমি শ্রাবণীর জন্য কিনেছিলাম সেই শাড়ি শ্রাবণীর কাছে গেল কিভাবে? বুঝতে পেরেছি। স্যার, এই ঘড়িটা আপনি কোথায় পেয়েছেন? আর এই শাড়িটা চিনতে পারছেন? তার মানে তুই শাহিন। কনস্টেবল, লোকাবে। দেশে কি আইন বলতে কিছু নেই নাকি? সব উঠে গেছে। সব আছে, তুই থাম। তোর শ্বশুর আসছে, তারপরে দেখছি কত ধানে কত চাল। Hello, Rachel. Assalamualaikum. Welcome back to my YouTube channel. Guys, আজকে আমরা শিলো গ্রিন টাউন মানে বাসজি থাকে। বাসটি হয়তো বা আপনারা চিনবেন না, যারা গ্রিন টাউনে থাকেন তারাই চিনবে। সামনে ফটোশুট হচ্ছে। দেখলেন তো ফটোশুট হচ্ছে। So guys, আমরা কিন্তু এখন ফুচকা খেতে যাবো। Let's go. ফুচকা খেতে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে ফুচকার দোকান। রেল বাসি ওখানে। Guys, Assalamualaikum. আমরা এখন ফুচকা খেতে যাচ্ছি। ওই আপনার যেখানে বাস দেখতে পাচ্ছেন, বাসের পিছনে
ফুচকার দোকান দেখে আসছি আমরা নামাজের আগে। তো নামাজ কমপ্লিট আমাদের। এখন আমরা ফুচকা খেতে যাবো। ফাদ জানামাজটা নাও। না, দুজনেরটা দুজনে নাও। তোমারটা চাইলে আমাদের দুজনেরটাই দেবে নাও। Guys, টাকাটা কিন্তু খুব সুন্দর। ফুচকা যাচ্ছি, কোন লেডিস থাকলে আমরা এসে বলবো। ফুচকা করে এলো। এটা কি হলো? Guys, এটা কোনোভাবে কাম্য নয়। এটা কোনোভাবে কাম্য নয় guys। So sad. Alhamdulillahi. Candidato. Solo candidato de que